বোলপুরের সতীপীঠের পাশাপাশি ভক্তদের ঢল নেমেছে কলকাতায়ও। অপরূপ সাজে সেজে উঠেছে লেক কালীবাড়ির প্রতিমা। লেক কালীবাড়িতেও ভক্তদের ঢল। বছরের প্রথম দিনে লেক কালীবাড়িতে পুজো দিয়ে দিনের শুরু করতে দেখা গেল অনেককেই। লেক কালীবাড়িতে ভক্তদের ঢল এবং আজ নববর্ষ এবং নববর্ষের এই প্রথম দিনে বছরের প্রথম দিনেই ঈশ্বরের কাছে তাদের মনোকামনা জানিয়ে আজ ভক্তদের ঢল দেখা যাচ্ছে। প্রত্যেকটি মন্দিরেই ঠিক ঠিক করছে ভক্তদের। আমাদের সঙ্গে এই মুহূর্তে লেক কালীবাড়ি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, নববর্ষের অনেক শুভেচ্ছা তোমাকে। কি ছবি দেখাচ্ছ লেক কালীবাড়ির? তোমাকেও নববর্ষের অনেক শুভেচ্ছা এবং এনকেটিভি বাংলার সকল দর্শককে নতুন বছরের শুভেচ্ছা। লেক কালীবাড়িতে রয়েছি এবং সকাল থেকে আমি যেমন বলছিলাম যে প্রত্যেকটা জায়গা অর্থাৎ দক্ষিণেশ্বর, কালীঘাট বলো, ঠিক তেমনই লেক কালীবাড়িতেও ভোরের আলো ফোটবার পরেই ভিড় শুরু হয়েছে। আমি প্রথমেই একটু মায়ের মুখ দেখাবো দর্শকদের জন্য এবং যেমনটা বলছিলাম যে প্রত্যেক বছর রীতি মেনে একদিকে যেরকম হালখাতা লক্ষ্মী গণেশ পুজো, ঠিক তেমনই সাধারণ যে পুজো অর্থাৎ সাধারণ মানুষ তারা আসেন বছরের প্রথম দিন মনস্কামনা পূর্ণ করার জন্য বা মায়ের কাছে আসেন, তারা প্রার্থনা করেন এবং সব থেকে বড় বিষয় যে অত্যন্ত সুষ্ঠুভাবে এখানে কিন্তু পুজোর যে প্রক্রিয়া সেই পুজোর প্রক্রিয়া করা হয়, অর্থাৎ কেউ যাতে এসে সবাই সুষ্ঠুভাবে যাতে পুজো দিতে পারেন। এখানকার যারা ভলেন্টিয়ার রয়েছেন তারা সবটা কিন্তু খুব সুন্দরভাবে সাজান। আমি একটু সরাসরি দর্শকদের ছবি অর্থাৎ যারা ভক্তরা এসছেন তাদের দেখাচ্ছি যে এখনো পর্যন্ত ঘড়ির কাঁটায় 11টা পৌনে 12টা প্রায়, এখনো পর্যন্ত সাধারণ মানুষ তারা ভিড় করছেন। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি অত্যন্ত পরিচিত একজন মুখ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু, কিন্তু আজকে তিনি একদম অন্য ভূমিকায়। প্রত্যেক বছরই লেক কালীবাড়িতে আসা হয়, আপনি গল্প বলছিলেন যে এইখানে না এসে আপনি কোনো কিছু শুরু করেন না, তো আজকের যে পুজো পদ্ধতি সেটা যদি একটু বলেন। আসলে লেক কালীবাড়ির সঙ্গে তো আমার আমার দীর্ঘকালের যোগাযোগ। আমার বিবাহ সূত্রে এই পরিবারে আমার বিবাহ হয়েছে। তো আজকের দিনটির একটি বিশেষ মাহাত্ম্য আছে, সেটা হচ্ছে যে 13ই এপ্রিল এই লেক কালীবাড়ির প্রতিষ্ঠা দিবস। 1949 সালে আমাদের গুরুদেব শ্রী শ্রী হরিপদ চক্রবর্তী এই লেক কালীবাড়ির প্রতিষ্ঠা করেন। তাই কালকে সারা রাত ধরে পুজো হয়েছে। আজকে সকালবেলা ঘটনাচক্রে এই বছর অশোক ষষ্ঠী এবং পয়লা বৈশাখ একসঙ্গে পড়েছে। তো আমরা যারা আর কি সন্তানবতী মারা, আমরা তো অশোক ষষ্ঠী পালন করি এবং সন্তানদের মঙ্গল কামনায় আমরা সকালবেলা 6টি অশোক ফুল এবং 6টি মুগ দইতে ভিজিয়ে কলা দিয়ে খাই এবং সারাদিন আমাদের উপবাস থাকে। মায়ের মন্দিরে সেই জন্য পুজো দিতে আসা। এবং যেহেতু আজকে পয়লা বৈশাখ, তাই পয়লা বৈশাখ বছরের শুভারম্ভ, আমরা কালী মায়ের কাছে পুজো করে সকলের মঙ্গল কামনা করে আমরা বছরটা শুরু করি। আজকে দেখছেন যে ভক্ত সমাগম হয়েছে এবং সারা রাত ধরে পুজো হয়েছে। এখন লেক কালীবাড়িতে প্রসাদ বিতরণ চলছে। আবার তো কাল থেকে আপনার একদম মানে যেভাবে আপনাকে আমরা দেখতে অভ্যস্ত সেই জীবন শুরু। আজকে কি এরপরে কি পরিকল্পনা রয়েছে? নিশ্চয়ই অন্য কোনো পরিকল্পনা সারাদিন ধরে? সারাদিন ধরে আজকে যেহেতু উপবাস এবং আমাদের এখানে লেক কালীবাড়িতে অন্নপূর্ণা পুজোও হচ্ছে, তো অন্নপূর্ণা পুজো এরপরে ষষ্ঠী আজকে, তারপর সপ্তমী, অষ্টমী এবং অর্থাৎ সেটাকে আমরা অশোক অষ্টমীও বলি। তাই একসঙ্গে দুটো উদযাপনই আমাদের হচ্ছে। আজকে সারাদিন ধরেই পুজো অর্চনা এসবই চলবে। তবে তার মধ্যে আমাদের কিছু কিছু ভার্চুয়াল মিটিং কাল রাতেও হয়েছে বিশ্ববিদ্যালয়ের মধ্যে, এবং কাল থেকে তো পুরো দমে বিশ্ববিদ্যালয়ের কাজ আছেই। আর আজকে আমরা আত্মীয় স্বজন মানে আমার মা অত্যন্ত বৃদ্ধ, মায়ের জন্য পুজো দিতে এসেছি। মায়ের জন্য পুজোর একটু ফুল প্রসাদ নিয়ে যাব। মাও ওই উপোস করে আছেন, হ্যাঁ, তিনি শয্যাশায়ী, তারও জন্য পুজো দিতে আসা। তো সেই কারণেও আমি সেখান থেকে মায়ের কাছে যাব। তো একটা জিনিস বোঝা গেল যে লেক কালীবাড়িতে যারা এখানে আসেন প্রত্যেক বছর তাদের কিন্তু এইখানে না এলে কোথাও গিয়ে অসম্পূর্ণ থেকে যায়। যারা এখানে পুরো বিষয়টা সামলাচ্ছেন আমি তাদের সাথে একটু কথা বলবো। সকাল থেকে ভোরের আলো ফুটতেই প্রচুর মানুষের ভিড়, তো পুলিশ রয়েছে কিন্তু পুরো বিষয়টা যাতে প্রত্যেকে সুষ্ঠুভাবে পুজো দিতে পারে, কি ব্যবস্থা? দেখুন, আমরা এখানে তো একটা শৃঙ্খলাবদ্ধভাবে লাইন দাঁড় করাচ্ছি, যে লাইন দিয়ে লোকে আসছে এবং পুজোগুলো দিচ্ছে, এবং পুজোগুলো দেওয়ার পরে লোকে এখানে অঞ্জলি দিচ্ছে, দিয়ে আমরা ওইখান থেকে প্রসাদগুলো ফেরত দিচ্ছি। তো এটা হচ্ছে সুশৃঙ্খল সিস্টেমে সকাল থেকেই চলছে এবং মানুষ এইভাবেই সকাল থেকে অন্তত কয়েক হাজার ভক্ত এসছে এবং তারা পুজোটা দিয়েছে। বিশেষ আমি একটু আপনার কাছে আসি, বিশেষ কোনো পুজো পদ্ধতি আছে আজকের দিনে? না, বিশেষ নয়। আজকে ভক্তদের পুজোটাই আমাদের বিশেষ পুজো, ওটাই আমরা চেষ্টা করছি যত ভালোভাবে তাদেরকে সন্তুষ্ট করা যায়। ফলে তো বোঝাই যাচ্ছে যে প্রচুর মানুষের ভিড় এবং যেমন করে প্রত্যেকে বললেন যে সাধারণ মানুষ তারা যাতে এসে সুষ্ঠুভাবে পুজো দিতে পারে বছরের প্রথম দিন, সেটাই কিন্তু চেষ্টা করছেন লেক কালীবাড়ি কর্তৃপক্ষ। বেশ, অনেক ধন্যবাদ তোমাকে পৃথা।
পুজো